উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানীয় 2 দিনব্যাপী ইসালে সওয়াব মাহফিলের সভাপতি, সঞ্চালক, ছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী, পরিচালক মণ্ডলী তৎসহ স্থানীয় এবং দূরাগত বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজীগণ, আড়ালে অবস্থিত মা ও বোনেরা, দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি। মাত্র 5 বছরের ভিতরে মাত্র 7 বছরের ভিতরে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত পশ্চিমবঙ্গের নারী শিক্ষার জগতে এক সুন্দর প্রভাব ফেলতে পেরেছে। এবং আরো একটা বড় হিম্মতের ব্যাপার, এখানে গভর্নমেন্টের কোনো চাল ডাল আলু জামা কাপড় জুতো ছাড়াই আমরা সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বা পেরেছি যে আপনাদের ছাড়াই আমাদের ইসলাম বাঁচিয়ে রাখার জন্য আমরা নিজেরাও যথেষ্ট। আর এটাও তো বাস্তব। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার তৈরি করলে ফ্লাইট চলবে না, সরকার ডাক্তার তৈরি না করলে হসপিটাল চলবে না, গভর্নমেন্ট যদি পাইলট তৈরি না করে তাহলে ফ্লাইট চলবে না, ট্রেন চলবে না, ক্যাপ্টেন তৈরি না করলে তো জাহাজ চলবে না, ভিডিও তৈরি না করলে তো ব্লক চলবে না, এসডিপিও তৈরি না করলে তো পুলিশ হাঁটবে না। তো এসডিও, বিডিও, এডিএম, ডিএম, আইজি, ডিজি এগুলো তৈরি করতেই হয় একটা দেশ, একটা রাষ্ট্র চালাবার জন্য। এটা গভর্নমেন্টের জিম্মাদারি। কিন্তু মুসলমান তৈরি না হলে যে সরকারের চলার বাধা বিপত্তি হবে এ ব্যাপারে সরকারের কোনো অসুবিধা নেই। জনগণ যদি নামাজ না পড়ে তো সরকারের ভোট কিছু কমবে না। পাবলিক যদি রোজা না রাখে তাতে সরকারের হারারও কোনো ভয় থাকবে না। জনগণ যদি মসজিদে নামাজ না পড়ে তাতে সরকারের পরিচালন ব্যবস্থার কোনো ত্রুটি থাকবে না। তো সরকারের জিম্মাদার সরকার পালন করবে, মুসলমানদের দায়িত্ব মুসলমানরাই পালন করবে। আমরা নামাজ পড়বো, নামাজ পড়াবো, এতে সরকার টাকা দিলেও পড়বো, না দিলেও। আচ্ছা, এই ইমাম ভাতার টাকা দেওয়ার আগে কি জোহরের নামাজ 2 রাকাত ফরজ ছিল? টাকা দেখি 2 রাকাত বেশি পড়েছে, তো ঘোড়ার ডিম দেও বা লাভ কি, না দেও বা ক্ষতি কি? টাকা দেওয়ার আগেও 4 রাকাত, টাকা দেওয়ার পরেও। এটা ইবাদত, এটা ইবাদত। যদি গভর্নমেন্ট এ পয়সা ইমামদের মাইনে তো নয়, ভাতা ওলারিয়া, সেটা তো পরের টাকা না, আমাদের টাকা, তো দিলেও যা পড়াবে, না দিলেও তাই পড়াতে হবে। তো ইসলাম রক্ষার জিম্মাদার আমরা কোনো সরকারের হাতে দেইনি। ইসলামী এডুকেশন, ইসলামী তাহকিক, তামাদ্দুন, শরীয়ত, কোরআন, হাদিস, সুন্নাহ এগুলো বাঁচানোর জন্য মাশাআল্লাহ মুসলমানরাই যথেষ্ট আছে। শুধু যথেষ্ট তাই না, ভাই বলতে বলতে শেষে বলছিলেন যে গোটা দেশ জুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, একটা বিশৃঙ্খল পরিস্থিতিও বটে। আমার বাবাকে টাকায় মসজিদ তৈরি করব, মসজিদের টাকা দেওয়া তো দূরের কথা, বাঁশ দিতে পারে ওরা। বাবরি মসজিদ চাঁদে বাস করেন নাকি? কথা বলেন তো, আমার কথা কি বোঝা যাচ্ছে? মসজিদ তো আমার বাবা খেলে টাকার তৈরি, সরকারি টাকা আমরা মসজিদ করব না। যে মসজিদ বাবা খেলে জায়গায়, বাবা খেলে টাকায় তৈরি করেছি, তারা মসজিদ তৈরি করবে না, বরং ভাঙার তালে
বাবরি মসজিদ কি বলে? ভাঙার তালে। তো আমরা আমাদের ইসলাম, আমাদের শরীয়ত, আমাদের দ্বীন, আমাদের কোরআন, আমাদের হাদিস, এগুলো বাঁচানোর জন্য কোনো কালে কারোর কাছে ভিক্ষে করিনি, আর ইসারুল্লাহ আসা পর্যন্ত কারোর কাছে ভিক্ষে করাও লাগবে না। কারণ এটা আমার রুহানি টান, এটা আমার নাড়ির টান, এটা আমার দেহের পার্স, এটা আমার রক্তের কানেকশন। এটা নিয়েই তো পৃথিবীতে বেঁচে থাকি, এইটা নিয়েই তো অক্সিজেন পাই। ইসলাম আছে তাই আছি, যদি ইসলাম না থাকে আমরাও থাকবো না। বেঁচে আছি ইসলামের জন্যেই। কোনদিন যদি শোনেন মরে গেছে, তো মরবো ইসলামের জন্যেই। হাড়ির জন্য, পকেটের জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, এই মৃত্যুটা অভিশপ্ত মরণ, লানাত প্রাপ্ত মরণ। 5,000 কোটি টাকা ব্যক্তি টাকার জন্য মরণের চাইতে 5 পয়সা ইসলামের স্বার্থের জন্য মৃত্যুটা অনেক শ্রেয় বলেই আমরা মনে করি। সুতরাং ইসলামের এই তাহকিক তামাদ্দুন টিকিয়ে রাখার জিম্মাদার আমরাই যথেষ্ট। কোরআন শরীফের একদম প্রথম পৃষ্ঠা খুললেই, একদম প্রথম পৃষ্ঠাটা উল্টালেই আপনি পেয়ে যাবেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তারপর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একদম মহাসাগরের কিনারায় দাঁড়িয়ে দুটো আয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি, কারণ আমি যেহেতু সাঁতার জানি রে, মাঝ মধ্যখানে একে ডুবে মরবো। একদম পাড়ের ধারে পুরো কিনারা থেকে ছোট্ট এক টুকরা আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সেই সমস্ত মানুষেরাই তারা আল্লাহ প্রদত্ত হেদায়েতের পথে প্রতিষ্ঠিত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলেন প্রকৃতপক্ষে সফল কাম বা সার্থক জীবন। তারা কারা? তারা যাদের চরিত্র ইতিপূর্বে আল্লাহ বলে দিয়েছেন। নাম্বার 1 আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নাম্বার 2 ওয়া ইউকিমুনাস সালাহ, নাম্বার 3 ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নাম্বার 4 আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। শুরু হোক। তবে আজকে টাইমটা মাশাআল্লাহ হাতে অনেক আছে, ঝুপঝাপ ট্রাক্টর চালাতে হবে, লাইন পিটেন ট্রাক্টর চালানোর কোনো লাইন নেই, অনেকটা টাইম, তো সেই ঝুপঝাপ মেরে দিতে হবে। যারা সফল কাম, যাদের জীবন সার্থক, যারা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে জয়লাভ করবেন, তাদের প্রথম চরিত্র হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে নিয়েছেন, চোখে দেখা যায়নি, বিশ্বাস করে নিয়েছেন। এটা হলো প্রথম চরিত্র। কারেন্ট কি চোখে দেখা যায়? তারে কারেন্ট আছে কিনা? তার মানে যে কারেন্টে বিশ্বাস করে সে তাহলে ইমানদার। বাতাস কি চোখে দেখা যায়? বাতাস, তার মানে বাতাসের উপরে বিশ্বাস করলে কি সফলতা পাওয়া যাবে? জি জি। পাশায় ছুরি দিয়ে মারলি পাশা একটু ব্যথা হয়, মা বললো কি জানেন পাশায় বিরাট ব্যথা। যদি জিজ্ঞেস করে লাল পেনা না নীল পেনা, ব্যথা কি দেখা যায়? মাথার যন্ত্রণা দেখা যায়? ছোড় দিনে দেখা যায়, কিন্তু মাথা কামড়ানি অস্তিত্ব আছে তো নাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআনের ভাষায় বলা হলো যে মহান সত্তা আসমান আর জমিন, পাহাড় পর্বত, নদী নালা, যা কিছুকে তিনি সৃষ্টি করেছেন, তার সকল সৃষ্টিকে আমরা দেখছি, আমরা বুঝছি, উপলব্ধি করছি, কিন্তু আসলে পুরো ব্যাপারটা যিনি সৃষ্টি করেছেন তাকেই আমরা দেখতে পাচ্ছি না। সৃষ্টিকর্তার সৃষ্টি দেখছি, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তাকে দেখার কোনো উপায় নেই। দ্বিতীয় চরিত্রে আল্লাহ বললেন ওয়া
ইউকিমুনাস সালাতা, সফলতা তাদেরই জন্য হবে যারা প্রতিনিয়ত তারই কাছে মাটিতে মাথা দিয়ে প্রশংসা সূচকভাবে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। যারা নামাজ পড়বেন, সফলতা তাদের জন্য। প্রথম চরিত্র হলো অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে নেওয়া, দ্বিতীয় চরিত্র হলো নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকা, 3 নম্বর চরিত্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 3 নম্বর স্তরে বলে দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর বান্দা মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফে স্পষ্টতই বলে দিয়েছেন সফলতা তাদের জন্য, সত্যর জীবন, সত্যতার জীবন তাদের জন্য, জয়ের পতাকা তাদের জন্য যারা অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, দৈনিক যারা আল্লাহর জন্য নামাজ পড়েছে, এবং সর্বোপরি যে সমস্ত মানুষেরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ইসলামকে পৃথিবীতে জিন্দা রাখার জন্য, আল্লাহর মসজিদকে বাঁচিয়ে রাখার জন্য, আল্লাহর জন্য ডাক দেওয়া, আযান বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য, ইলমে দ্বীন শরীয়তকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ পাকের যে সমস্ত বান্দাগণ, আল্লাহর যে সমস্ত বান্দাগণ আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের যে রুজি দেওয়া হয়েছিল, আমার পক্ষ থেকে তাদের যে আয় রোজগার দেওয়া হয়েছিল, আমি আল্লাহ তাদের দিয়েছিলাম ওরা সুন্দর একটা বাড়ি তৈরি করবে, আমি আল্লাহ তাদের দিয়েছিলাম ওরা সুন্দর একটা জমি ক্রয় করবে, আমি আল্লাহ তাদের অর্থ দিয়েছিলাম ওরা বিরাট বড় একটা ব্যবসা বাণিজ্য করবে, আমি আল্লাহ তাদের টাকা দিয়েছিলাম ওরা সুন্দর জামা কাপড় আর গাড়ি বাড়ি নিয়ে বেরিয়ে বেড়াবে। কিন্তু আমি আল্লাহ যে টাকা তাদের ভোগ বিলাসিতার জন্য দিয়েছিলাম, আমার দেওয়া সেই অর্থ থেকে যে মানুষেরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া অর্থের মধ্য থেকে একটা বংশ আল্লাহর দ্বীন জিন্দা রাখার জন্য যারা ব্যয় করবেন, ময়দানে মাশারের জয়ের পতাকা আমি আল্লাহ তাদের হাতে তুলে দেব। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার দিন বাঁচানোর জন্য কে দেবে আর না দেবে এ ব্যাপারে মুসলমানের অপেক্ষা করার কোনো দরকার? আওয়াজটা যেন ঠিক জিরো আওয়ারে হচ্ছে, কোনো দরকার? হ্যাঁ বললো নাকি? ভেরি গুড। তাহলে তিনি তো আমার দেশের গভর্নমেন্ট, এটা তো ধর্ম নিরপেক্ষ, গভর্নমেন্টের কোনো ধর্ম থাকে না। ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম ছাড়া সরকারের কোনো ধর্ম থাকে না, কিন্তু দেশের জনগণ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, গণতান্ত্রিক স্টেট। সরকারে যত সময় কেউ থাকবে সরকারি মানুষ হিসেবে তার ধর্ম থাকে না। সরকারের দায়িত্ব থেকে যেই অফিসের বাইরে বেরোবেন মানুষ হিসেবে তিনি হিন্দু ধর্ম পালন করতে পারেন, মুসলমান ধর্ম পালন করতে পারেন, শিখ হতে পারেন, ঈসাই হতে পারেন। ব্যক্তিগতভাবে যিনি যার ধর্ম পালন করতে পারেন, সরকারের কোনো ধর্ম থাকে না, সরকার কোনো একটা ধর্মের হয় না। এটা কি আমরা বলি সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের এই দেশ। কিন্তু আমরা দেখছি যে ধর্ম নিরপেক্ষ যে চরিত্র ভারতবর্ষের ছিল সেই চরিত্র এখন আর ঠিক নেই। সরকার উঠে পেড়ে লেগেছে একটা ধর্মের হয়ে দালালি করার জন্য, একটা ধর্মের হয়ে দালালি করার জন্য। তারা ধর্ম নিরপেক্ষ চরিত্রকে আর ঠিক রাখতে দেবে বলে মনে হচ্ছে না। গোটা ভারত জুড়ে তাদের এই ষড়যন্ত্র চলছে, যারই জন্যে 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, সুপ্রিম কোর্টে কেস হলো, সুপ্রিম কোর্ট লিখে দিল যারা বাবরি মসজিদ ভেঙেছে তারা অপরাধী, এবং সেই অপরাধীদের তালিকায় বড় বড় যারা আসামি তার প্রথম নাম্বার হলো লালকৃষ্ণ আদবানি। বাবরি মসজিদের উপরে হামলা করার প্রধান আসামি লালকৃষ্ণ আদবানি। শব্দ এটাই এসছে যে বাবরি মসজিদের উপরে, বাবরি মসজিদ এ শব্দটা
1992 সালে সুপ্রিম কোর্ট লিখেছে বাবরি মসজিদ ভাঙার জন্য লালকৃষ্ণ আদবানি প্রধান আসামি। 2019 সালে এসে সেই সুপ্রিম কোর্ট বলছে এটা বাবরি মসজিদের জায়গা নয়, এটা কার জায়গা? এটা রাম মন্দিরের জায়গা। সুপ্রিম কোর্ট বলছে ওইটারে আর কোটফোট না বলে ওর উপরে বিজেপির ফ্ল্যাগ টেঙ্গে দেন, পার্টি অফিস হয়ে যাক, ওটা বিজেপির পার্টি অফিস হোক, আমাদের কোনো অসুবিধা নেই। আর ইসলাম ছিল, আছে, থাকবে। তোমার মতন ফেরাউন আমরা চাষ করি, তোমার মতন নমরুদ আমার এর আগে ইতিহাসে দেখে দেখে আমাদের বুক পাথর হয়ে গেছে। তুমি তো খুচরো সারবোকা, কত বড় বড় বড়াব্বা নাকানি চোবানি খেলো, অনেক বড় বড় বড়াব্বা নাকানি চোবানি খেয়েছে। সুতরাং আমার ইসলাম, আমার দিন, আমার ধর্ম ছিল, আছে এবং থাকবে। তার সবচেয়ে বড় হিম্মত আমার একটা জায়গায়, এই ইসলাম কংগ্রেস তৈরি করেনি, এই ইসলাম টিএমসি তৈরি করেনি, এই ইসলাম আরএসপি তৈরি করা নয়, এই ইসলাম বিজেপি তৈরি করা নয়। যে আল্লাহর রাজত্ব তোমরা করে কেমনে খাচ্ছ, যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন সেই আল্লাহ ইসলামকে তৈরি করেছেন। সুতরাং দুনিয়া যতদিন থাকবে ইসলাম ততদিন দুনিয়াতে থাকবে। ইসলাম কারোর দয়া পরবশে পৃথিবীতে বেঁচে নেই, ইসলাম কারোর দয়া দাক্ষিণ্য পৃথিবীতে বেঁচে নেই। আল্লাহর দুনিয়া, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আর আল্লাহ তৈরি করেছেন ইসলাম। ঘোড়ার মতন আমার মতন আব্দুল মাতিন যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, এতে আমার আল্লাহর কিছু এসে যায় না। নতুন ঢোকা তো পরের কথা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। সুতরাং পৃথিবীর মুসলমান করা যদি বেঈমান কাফের হয়ে যায়, ওতে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না। আর পৃথিবীর সবাই যদি ইসলাম কবুল করে, তাতেও আমার আল্লাহর কোনো লাভ হবে না। মানুষ যদি ভালো হয় তো মানুষের লাভ, মানুষ যদি খারাপ হয় তো মানুষের ক্ষতি। আমার আল্লাহর লাভের কোনো জায়গা নেই, আমার আল্লাহর ক্ষতি হওয়ার কোনো জায়গা নেই। সুতরাং ইসলাম ছিল, আছে এবং থাকবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার। লা তাবদীলা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। পৃথিবী তোলপাড় হয়ে যাবে, কোরআনের একটা আয়াতের ওঠা পড়া হবে না, একটা আয়াত নড়চড় হবে না। সেই হিম্মত আমাদের আছে। আমরা ওই গরুর দুধি শোনা আছে, ওই নাম এড়িয়ে গরুর জাত না। আমরা একটু বুঝে সুঝে কথা বলি। আর আমাদের হাতে কোরআন আছে, আমাদের হাতে বলল যে ভারতীয় গরুর বৈশিষ্ট্য হলো তাদের দুধে সোনা থাকে, তাই রং লালচে বানা হয়। এরপরে ও হয়তো বলে দেবে যে খুব শিগগিরই ভারতীয় এড়ে গরু বুনি দেবে, ও বলতে পারে। ওর কোনো আনাটক নেই, ডেলিভারি কমাতে হবে সে চিন্তা উনি বলে তো দিলে, তারপর দেশের জনগণ তর্ক করুক, ওর কোনো অসুবিধা নেই। কখন কি কথা বলতে হয় আর কখন কিসে কি লাগাতে হয়, সেইরা মুস্তাল থাকলে আর ওই পার্টির রাজ্য সভাপতি হয়? মুস্তালটা থাকলে অন্তত ওই পার্টির রাজ্য সভাপতি পাবে, অন্য পদ পাবে। ঠিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন চেয়ারই রয়েছে। মাশাআল্লাহ, খুব একটা অসুবিধা হয়নি, খুব একটা অসুবিধা হয়নি। নেরকুল গাছের খোরলের ভেতরে হতম পাচাটাই মানানসই, তাতে অবাক হওয়ার কিছু নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পরিষ্কার করে বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইয়ানসাউনা খামসা ওয়া সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। নবী আমার বর্ণনা করে বলেছেন, আমার উম্মতি মুহাম্মাদি এমন একটা জামানার কাছাকাছি চলে আসবে, যে জামানাতে তারা বিশেষ 5টা জিনিস
মহব্বত করবে এবং বিশেষ 5টা জিনিসকে তারা ভুলে যাবে। নবী আমার বর্ণনা করে বলেছে ওরা যে 5টা জিনিসকে মহব্বত করবে ওই 5টাকে যদি ভুলতে পারত এবং যে 5টা জিনিসকে তারা ভুলে যাবে ওই 5টা জিনিসকে যদি তারা মহব্বত করতে পারত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মতদিগকে সঙ্গে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যেতাম। ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, বললেন ওরা 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। বলেন যে 5টাকে ভালোবাসবে ওই 5টা যদি ভুলতে পারে আর যে 5টাকে ওরা ভুলে যাবে ওই 5টারও যদি মহব্বত করতে পারে, নবী বলেছেন আমি জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দেখেন দিনে আমি একটা নামটা পড়ছি, ভুল হলেই বলে দেবেন। 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 15, 3 5 3 4, ভেরি গুড, 3 4। আচ্ছা এইটা ভুলতেই হবে, কত টাকা নেবেন? 3 4 12। আপনার একটা জ্ঞান হয়েছে যে 3টে 4 একসঙ্গে করলে 12 হয়। এই যে নামটাটা আপনার ভুলতেই হবে, ভোলার জন্য কতক্ষণ টাইম নেবেন আর কত টাকা নেবেন? বলা যাবে না। তাহলে নবী বলেছেন যে 3টে জিনিস মহব্বত করে, 5টা মহব্বত করে ওই কটা ভুলতে হবে, আর যে কটা ভুলে গেছে ওই কটারে মহব্বত করতে হবে। ব্যাপারটা বলে খুব সোজা ব্যাপার না, যে তাবিজ পড়ে দোয়া কালাম পড়ে ভুলে গেল, ব্যাপারটা ওরকম না। আবার দোয়া কালাম পড়ে ফু দিলুম মাথায় এসে গেল, ব্যাপারটা ঠিক ওরকম না। 3 3 কে 9, 3 4 12 নামতাটা যাদের মুখস্থ আছে এমন ভুলে যেতে হবে যেন 3 4 15 হয়। ভোলাটা পড়তে যতক্ষণ লাগে ভুলে যেতে তার চেয়ে কত গুণ লাগতে পারে? মনে আছে আমাদের ছোট নদী চলে আঁকে মাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গাধা, পার হয় গুণমান, পার হয়ে যায়। পড়েছেন কবে? ক্লাস 1-এ, মিনিমাম 40 বছর আগে। পড়তে হয়তো টাইম লেগেছে 40 মিনিট, কিন্তু 40 বছরে এখনো। আচ্ছা ওই সুরোটা কি মাঝে মাঝে সবিনা খতম টতম হয়? রবীন্দ্রনাথের ওই সুরোটা কিন্তু মনে আছে কি করে? মনে আছে? পড়াটা যতটা সোজা, ভুলে যাওয়াটা এতটা সোজা না। পড়ার চাইতে ভুলে যাওয়াটা বেশি কঠিন। আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মাঝখানে খুব তাড়াতাড়ি এমন একটা জামানা চলে আসবে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মতে মুহাম্মাদি ওরা 5টা জিনিসকে মহব্বত করবে এবং 5টা জিনিসকে তারা ভুলে যাবে। যে 5টা জিনিসকে তারা মহব্বত করবে ওই 5টাকে যদি তারা বলতে পারত এবং যে 5টা জিনিসকে তারা ভুলে যাবে ওই 5টা জিনিসকে যদি তারা ইয়াদ রাখতে মহব্বত করতে পারত, আমি রাসূলুল্লাহ তাদের জন্য অবশ্যই আল্লাহ পাকের দয়ার জান্নাতের জামিনদার হয়ে যেতাম। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছে, ইয়া আমার প্রিয় সাহাবী, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, যার 1 নম্বর কথা হলো ইউহিব্বুনা দুনিয়া, আমার উম্মতে মুহাম্মাদি দুনিয়াটাকে তারা বড় মহব্বত করবে, ওয়া ইয়ানসাউনা আল আখিরা, কিন্তু পরকালের কথা তারা বেমালুম ভুলে যাবে। আচ্ছা দুনিয়ার বাড়িটা যত যত্নে তৈরি হয়, পরকালের জান্নাতটা কি অত যত্নে তৈরি হচ্ছে? তৈরি শুধু শুনেছে, এনআরসিতে নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে দেবে। 3 ঘন্টা 4 ঘন্টা বিডিও অফিসে লাইন দিয়ে দাঁড়িয়েছে মানুষ। মিথ্যে কথা বলছি আমি? ভোটার আই কার্ড, রেশন কার্ড এটা সেটা সংশোধন করতে ও তো যাবে না, আর ওর বাপ তো শুনবে না, খোকা আজকে শিগগির যা। আর এই এনআরসি নে চ্যাংড়ারা তবু ভালো, সবচেয়ে বেশি জেল গেছে বুড়ো কড়া, বিরাট জ্বালান জেল গেছে ওরা, আমার দিন রাত ঘুম হারাম করতেছে। 2 দিন পরে যে আজরাইলে যাবে ও বুড়োর চেয়ে চিন্তা নেই, এনআরসি নেবে মাথা খারাপ। আচ্ছা এনআরসিতে নাম রাখার জন্য যে লড়াই, যে কষ্ট, যে মেহনত, যে পরিশ্রম করেছেন, আচ্ছা এই জায়গাটায় দাঁড়ানো কি সুন্নতে মুআক্কাদা?
প্রত্যেক বছর দেখেছি। এখানে যে কি মধুর হাঁড়ি, একবার এখানে বোমবাস্টিং দেখবো ভেতরে কোনো পেট্রোল পাম্পটাম আছে। প্রত্যেক বছর দেখেছি এই জায়গাটায় ভিড়। এই গুড় থাকে থাকে মেকে দিন শালা কামড়ানি পিঁপড়ে আসো কোথায়। সামনে বসেন, সুন্দর জায়গা আছে, দাঁড়াবেন কেন? আর যদি কাছে আসতে ইচ্ছে ওপরে ওঠেন, এখনো জায়গা আছে স্টেজে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, এরা দুনিয়াটারে ভালোবাসবে আর পরকালটারে ভুলে যাবে। হওয়া উচিত ছিল কি? পরকালটারে ভালোবেসে দুনিয়াটারে ভুলে যাওয়া। যেটা হবে নবী বলেছেন ওর উল্টোটা হলেই জান্নাতের জামিনদার, ওর উল্টোটা হলেই জান্নাতের জামিনদার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, হে আমার প্রিয় সাহাবী, ওয়া ইয়ানসাউনাল খালিকা ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিক ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিকা। আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, হে আমার প্রিয় সাহাবী, আমার উম্মতি মুহাম্মাদীদের ভিতরে এমন একটা জামানা চলে আসবে, ইউহিব্বুনাল মাখলুকা, যে জামানার উম্মতে মুহাম্মাদী মানুষেরা আল্লাহ সৃষ্টি জগৎকে তারা মহব্বত করবে। ইউহিব্বুনাল মাখলুক ইউহিব্বুনাল মাখলুক, আল্লাহ সৃষ্টি জগৎকে মহব্বত করে তারা কাশ্মীর দেখতে যাবে, আল্লাহ সৃষ্টি জগৎকে মহব্বত করে তারা দেরাদুন দেখতে যাবে, আল্লাহ সৃষ্টি জগৎকে মহব্বত করে তারা দীঘায় বেড়াতে যাবে, আল্লাহ সৃষ্টিকে মহব্বত করে তাজমহলকে দেখতে যাবে, আল্লাহ সৃষ্টি জগৎকে মহব্বত করে গোটা দুনিয়া তারা ভ্রমণ করবে, দেখবে, আনন্দ করবে, উৎফুল্ল হবে। রাসূলুল্লাহ বড় আফসোস করে বলেছেন, আরে আমার উম্মত, ইউহিব্বুনাল মাখলুকা, আল্লাহ সৃষ্টিকে যদি তোমরা এত ভালোবেসে থাকো, আমি রাসূল বলছি না রে বান্দা, না রে সাহাবী, না 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 না, আল্লাহর মহব্বত, আল্লাহ সৃষ্টি জগৎকে তোমরা মহব্বত না করে ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিক, যারা দুনিয়াতে আল্লাহ সৃষ্টি জগৎকে ভালোবাসবে বটে, ওয়া ইয়ানসাউনা খালিকা, কিন্তু বড় দুষ্ট, বড় অপরাধী যিনি দুনিয়াকে সৃষ্টি করেছে সেই আল্লাহ পাককে তারা অবশ্যই ভুলে যাবে। যারা দীঘায় বেড়াতে যায় সচরাচর দীঘায় গিয়ে নামাজ একা একা পড়ে না জমাতে পড়ে? দীঘায় বেড়াতে গেলে তাহলে দেখতে গেছে তো খোদার কুদরত, সাগরের ঢেউ, সাগরের চর, এটা কার সৃষ্টি? জোরে বলেন। তাহলে দেখতে গেছে আল্লাহ সৃষ্টি, এটারে খুব মহব্বত করেছে। আবার সেই মাটির উপরে নদীর চর ঢেউ এসে চলে গেল, তাতে লিখে দিল H+M, তুই বুঝে মর কি লিখেছে H+M, তুই বুঝে মর। তো যেই লেখাও শেষ আর একটা ঢেউ এসে মিলিয়েও দিলে। তার মানে তুই যত প্রেম করিস আর যাই করিস, খোদার ঢেউ আসলি বাঁশুই দিয়ে তোর গোষ্ঠীর সময় দেখ সমান করে দেবে। দেখেছি নদীর চরে প্রচুর পরিমাণে লেখে K+P H+D, যে যার কি মনে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোর আমি বলতে পারবো না। সব বড় বড় আল্লাহর ওলি, ওদের কল্প জারি হয়ে গেছে, মনের ভেতর থেকে দিলির থেকে বের করে করে লিখতে, লেখাও শেষ, ঢেউ এসে বাঁশুই দে শেষ। তার মানে যে কদিন পাকামো করবে এখানে করে এলে তবে তো সময় সমান করতে আল্লাহর মোটেই সময় লাগবে না। কিন্তু ঢেউ এসে যখন মুছে দেয় ওর বলে কোনো জ্ঞান খোলে না, ওর কোনো জ্ঞান কখনো খোলে না। ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক, উচিত ছিল স্রষ্টাকে মনে রেখে সৃষ্টিকে মহব্বত কম করা, আমরা উল্টোটাই করেছি, সৃষ্টির সঙ্গে প্রেম করে স্রষ্টাকে আমরা ভুলে গেছি। কাজটা কি ঠিক হয়েছে? কাজটা ঠিক হয়নি। কটা বলেছিলাম? টোটালে কটা বলেছিলাম? বলেছি কটা? দুটো বলা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم يحبون القصور وينسون القبور يحبون القصور وينسون القبور। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা আমার উম্মতে মুহাম্মাদি ইউহিব্বুন
ওরা দুনিয়ার জীবনে বিরাট অট্টালিকা তৈরি করবে, বিরাট একতলা দোতলা পাঁচতলা ফ্ল্যাট তৈরি করবে। ফ্ল্যাটের ভিতরে পানির ব্যবস্থা থাকবে, তার ভিতরে ঠান্ডা বাতাসের ব্যবস্থা থাকবে, তার ভিতরে হিটার থাকবে, তার ভিতরে কুকার থাকবে, তার ভিতরে ফ্রিজ থাকবে, তার ভিতরে খাবার থাকবে, তোষক থাকবে, বালিশ থাকবে, কাঁটা থাকবে। নবী বর্ণনা করে বলেছেন, আমার উম্মতি মুহাম্মাদি দুনিয়ার জীবনে বিরাট বিরাট অট্টালিকা তৈরি করা তারা পছন্দ করবে, লেকিন দুনিয়ার জীবনে তারা বিরাট অট্টালিকা পছন্দ করলেও আয়ানসাউনাল কুবুর, আসলে যেটা মনে রাখা উচিত ছিল সেটাই তারা ভুলে গিয়েছে, আর যেটা বলা উচিত ছিল সেটাই তারা মহব্বত করে ফেলেছে। নবী বললেন ইউহিব্বুনাল কুসুর, ওরা দুনিয়ার বিরাট অট্টালিকার প্রতি মহব্বত করবে বটে, আয়ানসাউনাল কুবুর, কিন্তু কবরের কথা তারা বেমালুম ভুলে যাবে। দুনিয়াতে এসে থাকবে 60 কিংবা 65 বছর, কবরের ভিতরে তাকে থাকতে হতে পারে 65,000, 65 লাখ কিংবা 65 কোটি বছর কবরের ভিতরে থাকতে হতে পারে। রাসূল বলেছেন ওরা অট্টালিকাকে মহব্বত করবে কিন্তু কবরের কথা তারা বেমালুম ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনা কুবুরা। কসরুন মানে অট্টালিকা বালাখানা, আর কবরুন মানে মাটির গর্ত বা মৃত্যুর পরে যেখানে থাকতে হয়। উচিত ছিল কবরকে মহব্বত করা, উচিত ছিল বসবাসের জন্য একটা বাড়ি হওয়া দরকার, বাড়ির দরকার, কিন্তু বাড়ির প্রতি এত মহব্বত দরকার নেই। কোন একটা মানুষ মারা গেছে, বয়সটা কম, তাই বলে আমি বলতে পারিনি যে অকালে মরেছে। অকাল মরণ কথাটা একটু শিরকের গন্ধ আছে, এই কথাটা বলবেন না। অকাল মরণ যে যখনই মরে সেইটাই তার সময়, তার জন্য মৃত্যু সঠিক সময়। তো লোকটার বয়স অল্প, মারা গেছে, শোকের ছায়া, জানাজা পড়তে ডেকেছি, গিয়েছি। তা গেলে ঘুরে ঘুরে একজন দেখাচ্ছে যে ওই ছেলেটা ব্যবসা বাণিজ্য করে বিরাট সুন্দর, দুই ভাই বিরাট মহব্বত, সুন্দর করে একটা বাড়ি তৈরি করেছে, আর এটা ওদের পুরোনো বাড়ি, এটা নতুন বাড়ি। তা ভালো। এখন জানাজা পড়ানোর পরে এবার আমার জিজ্ঞেস করছে যে ভাই ও তো ঘরটা তৈরি হয়ে গেছে, একটু ও ঘরে তো এখন উদ্বোধন হয়নি। তা সবাই বলছিল যে খাটিয়াটা একটু ওই ঘরের ভিতরে ঘুরিয়ে আনবে। বড় শখ করে বাড়িটা তৈরি করেছিল, তো একদিনও থাকা হয়নি। আমি বললাম আমি ঘোরানোর পক্ষে টপকে না, সবার বলে করে রাখো, যদি রাজি হয় তাহলে দুই ভাইয়ের জন্য 4টে ঘর, ওর ভাগে যে 2টো ঘর, একটা ঘরে কবর দেওয়া। ও যখন খুব শখ করে এত টাকা পয়সা খরচা করে করেছে, বলছে না সেটা একটা কেরাম মানে, তাহলে তোমার ধ্যানাসি করা তো কোনো মানে হয় না। সে এত টাকাতে তৈরি করলো, তারা তুমি থাকতে দেবা না, তার মানে ঘুরিয়ে লোক দেখছে মাটি দিয়ে দেবো, এটা তো ঠিক না। যদি তোমার এত ইনসাফ হয় যে ও তৈরি করেছে কষ্ট করে, তাহলে একটা ঘরে কবর দাও। বলছে না এত টাকা দিয়ে ঘর করে কবর দিলে কি হয়, আমি সুমন্দি, তাহলে তোমার প্রেম করতে হবে না, যাও বাগানে যাও। তুমি আর ওখানে দিও না, তুমি যে বাগানে সবাই সেখানে যাও। আর যদি বলিস ঘর ভরাবো, তাহলে ঘরেই কবর দে, কিন্তু কবর দেবে না। বুঝতে পারিনি? গালের কাঠে তেলে পিঠে দিয়ে আপনি যে হাকরগুলো কেড়ে দেবে, ওর চেয়ে বাবু মোটে না দেওয়া ভালো। ওরা অট্টালিকা ভালোবাসবে, কবরকে ভুলে যাবে, কিন্তু উচিত ছিল কবরটাকে ভালোবেসে অট্টালিকার প্রতি মহব্বতটা কম করা। কিন্তু এখন পুরো সেটা উল্টো কাজ করছে। করা বলেছি বাকি করা। وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون المعصية وينسون التوبة يحبون المعصية وينسون التوبة। হাদিস শরীফে নবী আমার বর্ণনা করে বলেছেন আমার উম্মতের মাঝখানে এমন একটা জামানা চলে আসবে يحبون المعصية وينسون التوبة। আমার প্রিয় সাহাবী শুনো, এমন একটা জামানা চলে আসবে যে জামানাতে উম্মতে মুহাম্মাদিরা يحبون المعصية, যারা গুনার কাজ করতে মহব্বত করবে, আনন্দে পড়ে গুনাহ করবে, আনন্দের চোটে পড়ে অন্যায় অপকর্ম করবে, আনন্দের সঙ্গে ফুটবল খেলা দেখবে, আনন্দের সঙ্গে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা দেখবে, আনন্দের সঙ্গে দীঘা ভ্রমণ করবে, আনন্দের সঙ্গে হাজার দুয়ারি বাড়াবে, আনন্দের সঙ্গে বিয়ে শাদী করবে, আনন্দের সঙ্গে মোবাইল খুলে দিয়ে ফজার ভিডিও দেখবে, আনন্দের সঙ্গে গোপাল ভাট দেখবে। নবী আমার বর্ণনা করে বলেছেন ওরা বড় আনন্দের সঙ্গে গুনার কাজ
গুলো করবে বটে, ওয়ালাকিন্না ওয়ায়ানসাউনা তাওবাতা, কিন্তু গুনাহ করলে যে তওবা করতে হয় আমার উম্মতে মুহাম্মাদি আনন্দের সঙ্গে গুনাহ করবে, কিন্তু তওবা পড়ার কথা তারা বেমালুম ভুলে যাবে। ইউহিব্বুনাল মাসিয়াতা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, উচিত ছিল তওবার সঙ্গে মহব্বত করে গুনার কাজটা ভুলে যাওয়ার, উল্টো হয়ে গেছে। গুনার কাজ মহব্বতের সঙ্গে করে তওবার কাজটা আমরা ভুলে গেছি। লাস্ট স্টেপ, লাস্ট। وقال النبي صلى الله عليه وسلم يحبون المال وينسون الحساب، يحبون المال وينسون الحساب। নবী আমার বর্ণনা করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, এমন একটা জমানা তোমাদের কাছে চলে আসবে, সেদিন তোমরা দুনিয়াতে বেঁচে নাও থাকতে পারো। ইউহিব্বুনাল মাল, পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের বিরাট একটা অংশ তারা ইউহিব্বুনাল মাল, কোথায় টাকা, কোথায় সোনা, কোথায় জমি, কোথায় বাড়ি আর কোথায় গাড়ি। ইউহিব্বুনাল মাল, রোজগার করা তারা পছন্দ করবে, আয় করা তারা পছন্দ করবে। রাতের রাত আর দিনের দিন খাবার ঘুম বাদ দিয়ে, নামাজ কালাম কাজা করে দিয়ে, চোখ কান বন্ধ করে দিয়ে তারা দিন রাত 24 ঘন্টা পয়সা রোজগারের পিছনে দৌড়িয়ে যাবে। ইউহিব্বুনাল মাল, ওরা টাকা পয়সার প্রতি বড় মহব্বত করবে বটে, কিন্তু ওয়ায়ানসাউনাল হিসাব, ময়দানে মাশারের কঠিন সময়তে আমার রোজগারের সব টাকা যে হিসাব দিতে হবে, হিসাবের কথা বান্দা বেমালুম দুনিয়াতে ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আচ্ছা, এই 5টা কথা যে রাসূল বলেছেন, এই কথা কটা বর্তমান জমানার সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটু বলবেন? প্রিয় রাসূলের 1400 বছর আগের এই হাদিসের কথা বলে যাওয়াটা আমাদের সঙ্গে, আমাদের এই যুগের সঙ্গে সামঞ্জস্যতা আছে না নেই? নবীর বলা কি বড্ড উল্টো পাল্টা হয়ে গেছে? রাসূলুল্লাহর বলা, একটা মানুষ সারাদিন মিনিমাম 5টা পাপ আমরা করি, মিনিমাম। পেশা পৃথিবীজ মাঠের আলি, তা তুই পেশা পৃথিবীজ বর চালা একটা ঘুঘুরে বেরোচ্ছিল, সে নিরিখ করে করে ঘুঘুরে চালাড়ায় দিচ্ছে। তা আমার দেহ তো আমি আনলোড করতেছি, তোর স্বস্তি আর চোখ, ও তোর গরম পানি পেয়ে বেরিয়ে যাচ্ছে, বেরোতি দে, তা দেবে না, ঠিক নিরিখ করে করে চালার মুখটা দেবে, সালা ওদের বেরোতি না পারে। গোনার হিসেবের কোনো তারতম্য নেই। সারা দিন ধরে শুধু গোনা, গোনা আর গোনা। দিনের শেষে একটা বার তওবা পড়ার কথা কজনের মনে হয়? ইউহিব্বুনাল মাসিয়াতা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, যারা গুনাহ করতে ভালোবাসে তওবার কথা ভুলে যায়, যারা সৃষ্টিকে ভালোবাসে স্রষ্টাকে যারা ভুলে যায়, যারা দুনিয়াকে ভালোবাসে পরকালকে যারা ভুলে যায়, যারা অট্টালিকাকে ভালোবাসে কবরের কথা ভুলে যায়, যারা মাল ধন সম্পদকে ভালোবাসে হিসাবের কথা ভুলে যায়। নবী বললেন, ওরা এইটা না করে যদি উল্টো করত, আমি ওদের জান্নাতের জামিনদার হতাম। যদি উল্টো না করে যেটা করার যদি সেটাই করে যাচ্ছি, তাহলে নবী কি জান্নাতের জামিনদার? যেটা করছি যদি এইটাই করে যাই, তাহলে নবী কি জান্নাতের জামিনদার? যদি উল্টোটা করতাম তাহলে নবী জান্নাতের জামিনদার, কিন্তু যেটা করছি এতে তো নবী জামিনদার হবেন না। প্রিয় শ্রোতামণ্ডলী, বলে রাখুন, কোরআন শরীফে আমি 5টা কথা বলেছিলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত প্রাপ্ত সফলকাম সেই ব্যক্তি কারা? যাদের ভিতরে 5টা চরিত্র দেখতে পাওয়া যাবে। যার ভিতরে 1 নম্বর চরিত্র, যারা অদৃশ্যকে বিশ্বাস করে নিয়েছে। যার ভিতরে 2 নম্বর চরিত্র, আল্লাহকে স্মরণ করার জন্য দৈনিক
5 বার করে নামাজ পড়েছে, যার ভিতরে 3 নম্বরের চরিত্র আল্লাহ দেবার রুজি রিজিক থেকে আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যারা পয়সা খরচ করেছে, সফল কাম ব্যক্তির 4 নম্বর চরিত্র ওয়াবিল আখিরাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফাকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা বিশ্বাস করে নিয়েছে পূর্ব জামানার তাওরাত জবুর ইনজিলের উপরে, বর্তমান জামানার কোরআনের উপরে, যারা বিশ্বাস করে নিয়েছে ওয়াবিল আখিরাতি ইউকিনুন, পরকালের দিনের প্রতি যারা ঈমান গ্রহণ করেছেন, এই 5টা আকীদা যাদের ভিতরে বিদ্যমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করিয়ে বলেছেন, হে আমার প্রিয় বান্দা মনে রাখো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5টা গুণ যাদের ভিতরে বিদ্যমান তারাই হলো হিদায়াতের সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বিজয় পতাকা তাদের হাতেই দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণের ভিতরে, এই 5টা গুণের ভিতরে একটা গুণ কিন্তু এটাও রয়েছে, 5টার ভিতরে একটা এটা রয়েছে, আল্লাহ দেওয়া অর্থ থেকে আল্লাহর দ্বীনের বিজয় দায় করতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে যেটা পড়েছি, ওই 5-এর সঙ্গে 5 মিল করেই হাদিসটা আপনাদের সামনে বলেছি। নবী বললেন 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে তারা ভুলে যাবে। যারা 1 নম্বর হলো ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়াকে ভালোবাসবে, পরকালকে তারা ভুলে যাবে। যার 2 নম্বর হলো ইউহিব্বুনাল মাখলুকা, সৃষ্টি জগৎকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল খালিকা। যার 3 নম্বর কথা হলো ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, অট্টালিকা ভালোবাসবে, কবরের কথা ভুলে যাবে। যার 4 নম্বরের বক্তব্য হলো পাপ কাজ করতে মহব্বত করবে, তওবা করবার কথা ভুলে যাবে। 5 নম্বরে নবী বলেছেন, 5 নম্বরে নবী বলেছেন যারা মাল সম্পদ টাকা পয়সাকে মহব্বত করবে, কিন্তু এই টাকা পয়সার হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, হিসাব দেবার কথা তারা ভুলে যাবে। কোরআনের আয়াতে সফল কাম ব্যক্তিদের 5টা চরিত্র, তার ভিতরে একটা চরিত্র, তার ভিতরে একটা চরিত্র আল্লাহ দেবার রুজি থেকে আল্লাহর প্রতি ব্যয় করতে হবে। আর এই হাদিস শরীফের 5টা কথা বলেছি, তার ভিতরে একটা কথা তো এটাও রয়েছে, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাবা, তারা দুনিয়ার টাকা পয়সা রোজগার করবে কিন্তু হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। আল্লাহ বান্দা মনে রাখো না, জীবনে যা পয়সা রোজগার করেছেন, সংসারের পিছনে ব্যয় করেছেন, স্ত্রী পুত্র বউ বাচ্চার পিছনে ব্যয় করেছেন, নিশ্চিত করে মনে রাখো না এই পয়সার হিসাব তো আপনাকেই দিতে হবে। আল্লাহ যে রুজি, যে রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ সেই রিজিকের মধ্য দিয়ে আপনাকে তো অবশ্যই স্বীকার করেছেন যে আমার ইসলাম, আমার আল্লাহর দ্বীন, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার ইজমা, আমার কিয়াস, আমার ইলমে দ্বীন, আমার শরীয়ত, এটা রক্ষা করার দায়িত্ব খ্রিস্টানদের নয়, এটা বাঁচাবার দায়িত্ব তো হিন্দুদের নয়, এটা বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আপনার ঈসাইদের নয়, মজুসি কিংবা ইহুদিদের তো দায়িত্ব নয়। ও বান্দা মনে রাখুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার ইসলাম, আমার কোরআন, আমার হাদিস, আমার শরীয়ত, আমার দ্বীন, আমার ধর্ম, যেটাকে বিশ্বাস করে নিয়েছি, যে দ্বীনের উপরে জীবন তৈরি করে আমি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। ও বান্দা মনে রাখুন, ইসলামকে ছেড়ে দিলে কোটি টাকার মালিক হতে পারতাম, কিন্তু না 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 না, ইসলামকে ছেড়ে দিলে কোটি টাকার মালিক আমি হব বটে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের বিতরিত টাকা যাবে না। তাই দুনিয়ার 500 কোটি টাকার তুলনায় রাসূলুল্লাহর দলের বাউন্ডারিতে থাকাটা আমি আপনি যখন পছন্দ করে নিয়েছি, তাহলে এতটা কয়েক হাজার হাজার মানুষের মাঝখানে আমি কি একবারের জন্য বলতে পারি আল্লাহর বান্দা যারা এসেছেন 1000, 2000, 5000, 20, 50,000 কয়েক লক্ষাধিক টাকা আপনারা এখানে দিয়েছেন, এই বিরাট জমি জায়গা খরিদের পরে বিরাট বিল্ডিং তৈরি করা কোটি টাকার উপরে এখানে খরচ হয়ে গেল। কিসের জন্যই মেহনত, কিসের জন্যই প্রচেষ্টা, কার জন্যই লড়াই আর সংগ্রাম। আল্লাহর বান্দা মনে রাখো না, কলমাটুকু যখন পড়েছি, হাদিসটুকু যখন পেয়েছি, শরীয়ত যখন পেয়েছি, তো আমাদের উপরে দায়িত্ব বর্তে যায় আমরা ইসলাম শরীয়তের জীবন তৈরি করে আমি আপনি কবরের মাটিতে চলে যাব, কিন্তু যতটুকু ইসলাম শরীয়তের জ্ঞান আল্লাহ দিয়েছেন, এই জ্ঞান তো পরবর্তী প্রজন্মকে রেখে যেতে হবে।
কি বলেছি বলা যায়নি? যতটুকু শিখেছি ওই নিয়ে যদি কবরে চলে যাই, তাহলে আমার পূর্বের আলেম যাদের কাছে শিখেছিলাম তারা না শিখিয়ে যদি কবরে যেত, তাহলে আমার আজকে আমার চুল্লুখোর হওয়া ছাড়া কোনো লাইন ছিল না, গাঁজার কলকে দম দেওয়া ছাড়া কোনো লাইন ছিল না। পূর্ব যুগের আলেমেরা তারা শিখেছেন, আমাদের তৈরি করে গেছেন। আমাদেরও দায়িত্ব আছে যতটুকু শিখেছি পরবর্তী প্রজন্মকে আমরা তৈরি করে রেখে তাই যাব। তবে ইসলাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তো থাকবেই থাকবে, অন্তত তার ওসিলা আমরা হই, তার ওসিলা অন্তত আমরা হই। প্রিয় শ্রোতামণ্ডলী, কয়েক হাজার মানুষের বিরাট জামাত আপনারা জড়ো হয়েছেন। জীবন্ত আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের পিছনে আপনার 2 টাকা থাকতে পারে, 2 লক্ষ টাকা আপনার থাকতে পারে। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে যেভাবে প্রতিষ্ঠানটাকে ফলগুলি সুশোভিত আপনারা করেছেন, উপস্থিত জনমণ্ডলীকে আল্লাহ পাকের সাক্ষী রেখে বলছি, আমি আব্দুল মাতিন আমার কথা কেন আপনি পয়সা ব্যয় করবেন? আল্লাহর কোরআন যারা বলেছে, রাসূলুল্লাহর হাদিস যারা বলেছে, আমি আপনাদেরকে কোরআন শুনিয়ে হাদিস শুনিয়ে আপনার অর্থ প্রতিষ্ঠানের জন্য দিতে বলেছি। আল্লাহ জাতের কসম করে বলছি, আমি আব্দুল মাতিন আমার গাড়ির জন্য, আমার বউ বাচ্চার খাবার পরার জন্য, আমার জমি জায়গার ঘর বাড়ির জন্য পশ্চিম বাংলার জমিনে গত 45 বছরের ভিতরে আমি আব্দুল মাতিন আমার সংসারের জন্য গোটা বাংলার কোন মুসলমানের কাছে আমার সংসারের জন্য আমি তো কখনো 5 টাকা চাইনি। কোন মদ্দালোক আছে যে বলবে মাতিন 5 টাকা চেয়েছে আমার কাছে? কথা বলেন, কথা বলেন। ইতিকাফ করছেন কেন? আমি আমার ব্যক্তি, আমার পরিবার, বিবি বাচ্চার জন্য কারো কাছে 5 টাকা চেয়েছি যে বোর ব্লাউজ কিনবো 5টা টাকা দে, বলেছিলাম যে কোচির বই কিনবো 5টা টাকা দে। টাকা লাখ কোটি টাকা চেয়েছি কাজ জন্য, প্রতিষ্ঠানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য। বাকি আল্লাহ 2টো ডাল ভাত খুব ভালোই রেখেছেন, ডাল আর ভাত। আরে ইলিশ মাছ, পদ্মার ইলিশ নাই আসতে পারে, ডয়রা গলা থর তো বাংলা থেকে উড়ে যায়নি, থর বলে নাকি বলো। সুতরাং রুজির জন্য কোনো টেনশন নেই। পিঁপড়ে কারো জুনটন দেয় দেখেছেন? পিঁপড়ে পিঁপড়ে তেলা পোকায় কি ইঞ্জিন ম্যান টানে? উকুনি কি ট্রেন চালায়? ওদের রুজি হয় কি করে? কেনা দেয়? তা ওরা যদি সার পোকা, তেলা পোকা, মুই পোকা সারা ভ্যান চালায় না, 100 দিনের কাজ করে না, তবু তাদের খাবার যদি আল্লাহ দেয়, আমি অন্তত 5 বার নামাজটা তো পড়ি, আমার রুজির জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুতরাং 2 ঘন্টা হজ করবো বাবা, 22,000 টাকা লাগবে, আমি ওই নীতিতে বিশ্বাসী না। 22,000 কেন, তুই 22 লাখ টাকা দিলেও নেবো আমার প্রতিষ্ঠানের জন্য। যদি মনে করিস হজ করিয়ে তোর 22 পয়সা দেবো না, তোর পয়সায় মাতিন থোড়াই কেয়ার করে, তুই পয়সা দিলে তো আমার হাতে হাতে মাকড়সা জাল করবে, তুই দিলেও আমি কালকে যা খাবো, আপনি ভাই টাকা না দিলেও আমি কালকে তাই খাবো। আমার রুজি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নবী বলেছেন সৃষ্টি জগতের ভিতরে যা কিছু প্রাণী আছে তাদের প্রত্যেকের খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাংলার জনগণের কাছে হাতে ধরে পায়ে ধরে টাকা যদি চাইতে হয়, এতিম মেয়ের জন্য চেয়েছি, বাপ হারা ছেলের জন্য চেয়েছি, অসহায় ছাত্র ছাত্রীদের জন্য চেয়েছি, মাদ্রাসায় বিল্ডিং তৈরির জন্য চেয়েছি, মাতিনের বাপের কবর পাকা করার জন্য চাইনি। চেয়েছি বাংলার জনগণের বাচ্চা মানুষ করার জন্য। তার জন্য কেউ যদি বলে চাঁদাবাজ, নো প্রবলেম। এর জন্য কেউ যদি বলে চাঁদা কর, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে চাঁদা তুমি, তাই যদি বলিস চাঁদা ঘোরা চাঁদাবাজ, তাহলে চাঁদাবাজ হতে গেলে কপাল লাগে, কপাল লাগে। আমি চাঁদা তুলে পেটে খাই কি মাদ্রাসায় দেই, সে মাদ্রাসার কমিটির লোক জানে। ঘোড়ার ডিমে এইরকম গোলমুখী আমি একটা সকালে ওখানারা, এখন তো সাড়াসাড়ির গুণ চলতেছে না আমাদের, বেলা ডোবার থেকে বেলা ওঠা পর্যন্ত 4টে-5টা দাউত নেব, 3টে-4টাতে এমনি যাই। আজকে কোথাও থাকবে শুধু একটাই দাউত। লক্ষ্যটা কি? যে কটা চালাক পার্টি, মুফতি সাহেব চালাক, কালকে ফাঁস দিনে মেরে গেছে। ওই ইয়াকুব সাহেব চালাক, সে আমার আগে মেরে চলে গেছে।
আমার রেখে দেশ ঢলদার যাতে রজবালি এসে দেখতি কালো তাই কি শালা ঘাঁটি ঘাঁটি বুদ্ধি ওর ঠিক সময় মতন চলে যাবে আমি ঢুসবে না তুমি এখানে পড়ে থাকো আর কোথাও দাও দিও না সবাই বলো 3-4টে করে কোথা জায়গায় ভসলা বাঁধতে তার ঠিক নেই আর আমার বললে তুমি গোড়াবেলায় পেতে চুপ করে বসে থাকো ওখানে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই রুজির মালিক আল্লাহ তো আল্লাহর দ্বীন আল্লাহর ইসলাম আল্লাহ শরীয়তকে টেকানোর জন্যই আপনাদের কাছে কোরআন শুনিয়ে পয়সা চাই আমি গান শুনিয়ে আল্লাহর পথে দিতে বলিনি আমি কাওয়ালি গিয়ে আল্লাহর কোরআনের জন্য পয়সা চাইনি কোরআন শুনিয়েছি হাদিস শুনিয়েছি এতটা মানুষকে সামনে রেখে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য গতবারও 1 লাখ চেয়েছিলাম প্রথমে তার আগের বারও 1 লাখ চেয়েছিলাম এবার কি পিসকে আসবো আগে যাবো না ওখানে থাকবো কিরম বললি হয় বলেন ও পামতে ছেড়ে দেওয়া তুমি তাহলে আগেটা তুমি বলো কতগুলি ভালো হয় আল্লাহর বান্দা বলে রাখো না না আপনার উপার্জিত অর্থ আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর শরীয়তের জন্য আল্লাহর ইসলাম আল্লাহর কোরআনের জন্য আপনি দেবেন তবে আমি দাবি করে বলতে পারি আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে বলতে পারি আল্লাহর এমন কোন বান্দা রয়েছেন গত বছর 1 লক্ষ টাকা শুরু করেছিলাম আগের বছরে ওটাই শুরু করেছিলাম এবছরেও সেই 1 লক্ষ টাকা দিয়ে শুরু করছি এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন কয়েক বছরে কিছু কম বেশি অন্তত 55 লক্ষ টাকা প্রতি বছরে এখানে খরচ আছে এতটা বাচ্চার খাওয়া দাওয়া তাদের শিক্ষা চিকিৎসা পোশাক পরিচ্ছদ মাখা সমস্ত ব্যয়ভার বহন করার পরে দিনের শেষে হিসাব করলে বলা যাবে অন্তত 1 বছরে 55 লক্ষ টাকা খরচ রয়েছে তো টোটাল বছরের খরচের 55 ভাগের 1টা ভাগ দেবার মতো আল্লাহর কোন বান্দা রয়েছে 1 লক্ষ টাকা এখানে দেবেন এ টাকা আপনার নফল দান হতে পারে এ টাকা আপনার যাকাতের অর্থ হতে পারে এ টাকা আপনার ওসর হতে পারে এ টাকা আপনার সদকা কিংবা হাদিয়া হতে পারে আপনার দানের যে কোনো একটা খাত থেকে 1 লক্ষ টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছে একটু তাড়াতাড়ি বলেন কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি বলেন শিগগিরই বলেন অনেক মানুষ এসেছেন কয়েক হাজার মানুষ আছেন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ আছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সবার কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের জন্য কোরআন ইসলামকে জিন্দা রাখার জন্য আল্লাহর রাস্তায় একটু বলুন 1 লক্ষ টাকার দাবি করেছি এই প্রতিষ্ঠানের জন্য 1 লক্ষ টাকার দাবি করেছি নিশ্চয়ই গতবারও বোধহয় 3 জন না 4 জন আল্লাহর বান্দা দিয়েছিলেন তার আগের বারেও সম্ভবত 2 জন না 3 জন দিয়েছিলেন তো আল্লাহর পথে পা বাড়িয়ে ফিরে আসতে হয়নি এটা আমার ব্যক্তিগত ইজ্জতের কোনো মামলা না যে 1 লাখ টাকা না দিলে আমার মান চলে যাবে আমি তা মনে করি না অনেক জায়গায় যা চাই তা পাইবে হতেও পারে কিন্তু আবার বহু জায়গায় মানুষের কাছে যা দাবি করি আল্লাহর রহমতে বান্দা তার চাইতে বেশিও দেয় তো সেই জন্য এটা আল্লাহর দ্বীনের জন্য আমার 1 লক্ষ টাকা আপনার সদকার অর্থে দাবি করেছি একটু বলুন কোন আল্লাহর বান্দা আছেন 1 লক্ষ টাকা দেওয়ার মতো অন্তত 1,50,000 25,000 10,000 5,000 তারপরে এইবার চটজালে যা বাদে বুঝতে পারেননি কিচ্ছু ছাড়া হবে না আটানা পয়সাও আমার দরকার ছোট 1 টাকা নাকি মার্কেটে চলে না ঘন তার টাকাগুলো গেল কম নেই এখানে দিয়ে নেয় যদি 1-1 কোটি থাকে সেই গুঁড়ো 1 টাকাটা আর কি আল্লাহর রাস্তায় বলুন তাড়াতাড়ি বলুন 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন শিগগিরই করে বলুন আর 10,000 5,000 20-50,000 টাকা যদি 1 লাখ টাকার হিম্মত আপনার নাই বা থাকে 2,000 হিম্মত টাকা আপনি তাই বলুন বাজার শুরু হোক 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ আল্লাহর রহমত হলে আল্লাহর বান্দা দেবেন সময়টার জন্য কাল বিলম্ব না করে আপনার যেটা নিয়ত আছে আপনি হয়তো পারবেন 10 পারবেন 5 আপনি তাই বলুন সময়টা নষ্ট করা যাবে না সময়ের ক্রাইসিসের কারণে যে পরিমাণ পয়সা গত বছর রাত 11টার ভিতরে কালেকশন হয়েছিল এবার কিন্তু এখনো তা হয়নি ইয়াকুব ভাই এসে সন্ধ্যেবেলা ও তো কালেকশন করা না হুড়ো মারা কেডা কি দোয়া দাও তা জিজ্ঞেস
সুতরাং এবছরের কালেকশন কোনো প্রায় সবটাই বাকি, প্রায় সবটা বাকি। আল্লাহর রাস্তে বলুন কোন আল্লাহর বান্দা আছেন 5,000, 10,000, 25,000, 50,000, 1 লক্ষ, 1,000, 2,000, 500, একটু তাড়াতাড়ি বলুন শিগগিরই করে আল্লাহর কোন বান্দা আছেন। আমার 1 লাখ টাকার দাবি থাকলো, 1 লাখ টাকার দাবি, 50,000-এর দাবি, আমার দাবি তো থাকতেই পারে, থাকতেই পারে। তো আল্লাহর রাস্তে আপনার যেটা ক্ষমতায় কুলে 500, 1000, 2000, 10,000 একটু দেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5,000 কি বললেন উনি? না না না, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা রিজিক দিয়েছেন, আল্লাহ যা আপনার উপার্জন দিয়েছেন, সেই উপার্জনের অর্থ থেকে আল্লাহর পথে যারা খরচ করবে, আল্লাহ বলেছেন তারাই পৃথিবীতে সফল কাম। সেই সফল কামের সারিতে দাঁড় করাবার যে 5টা চিত্র আর চরিত্র, তার ভিতরে এটাও একটা, যে আল্লাহ দেওয়া অর্থ সম্পদ আল্লাহর পথে খরচ করা। আমি কোরআনের এই কথা শুনিয়ে তবে আপনার কাছে পয়সা চেয়েছি আল্লাহর দ্বীনের এই প্রতিষ্ঠানের জন্য, একটু বলেন। অনলাইনে বলেছে আল্লাহ তো একটু মাল বেশি দিলে ভালো হতো। এই তামিলনাড়ুর হাসান ভাই বলেছে 25,000। দেখদিন ওর কি বড্ড টানাটানি যাচ্ছে কি, ওর পার্সোনালকে জিজ্ঞেস কর, যদি না যায় তাহলে আবার একটু ওতে যোগ দিত বল। আল্লাহ পাকের এক বান্দা আলহামদুলিল্লাহ মুসলিমতে তার আপনার শাস্তানগরে বাড়ি, তামিলনাড়ুতে একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য করে। উনি অনলাইনে দেখার পরে ওখান থেকে বলে পাঠিয়েছেন 25,000 টাকা তিনি দেবেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন, উদ্দেশ্য আল্লাহ শাসন করো না, এও পরকালে ভালাই নসিব করে দিন। আল্লাহ আপনার বান্দারা ছোটখাটো যে ব্যবসা বাণিজ্য করেন, তার মধ্য থেকে যে পয়সা তারা দিনের জন্য ব্যয় করছেন, এই বিনিময়ে তার ব্যবসা বাণিজ্যকে আসমানি জিসমানি বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো না। আল্লাহ তার সংসার আপনি রহমতের বরকতের জন্য দ্বারা নাজিল করে দিন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 25,000 হয়েছে, আল্লাহর এক বান্দা দিয়েছেন। 10,000 একজন বলেন, 50 একজন বলেন। 10,000, 50,000, 1 লাখ টাকার দাবি তো আছে, আর বলতেই হবে। তবে 1 লাখ টাকা সত্যি যদি আমার না দেয়, রজব আলীর বাড়ি পেটকে তো রস করতে হবে না, কারণ এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাওয়ার মোটে ইচ্ছা নেই। তুই বেকার রস করি কি করি, পাকা রাস্তায় কবির দানা চড়াবি, বাড়ি যা। কারণ জান্নাতে যাওয়ার যে 5টা শর্ত, তার ভেতরে এটাও একটা। রজব আলী নাকি এই সত্যি চলে যাচ্ছ না, তুমি চলে যাচ্ছ মনে হয়? হ্যাঁ এই শুন, তা তুমি যাচ্ছ, তোমার হিসু এইদিকে ওদিক না, আবার আগে না না তুমি সহজ করতে হবে, না করলে এসব লোক ছাড়বে। আল্লাহ মালিক কেলা দিছে ও আমাদের জামাইবাবু 1 নম্বরে বলেছেন 25,000। 2 নম্বরে আমাদের মুফতি সাহেবের জামাই বাবু খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসাতুল আপনার খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানার যিনি মুহতামিম প্রধান শিক্ষক মুফতি সাহেবের জামাই মাওলানা আব্দুর রহমান সাহেব, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। এটা এবছর, সামনে বছর 5,000। এটা নগদ দেশে 5 দেওয়া, তোমার সব শুনলে রাগ করবেন যে এত টাকা দান করতে যাবার। আলহামদুলিল্লাহ ও জামাই 1,000 টাকা দিয়েছে, আর 5,000 টাকা 5,000 টাকা পরে দেবে বলেছে। দোয়া করেন আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হালাল রুটি রুজি ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কুচি
লেখো 2000 টাকা। আল্লাহ পাকের আর এক বান্দা আমার নগদ 100 টাকা দিয়েছে, আর 2000 টাকা তিনি দেবেন প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ দানকে কবুল করুন। আব্দুর রহমান সাহেব 6000 টাকা দান এক দিয়েছেন, ফেস দেবেন। আল্লাহ আপনার দাতা নগদ কিংবা প্রতিশ্রুতি যিনি যেটাই দিচ্ছেন সকলের দানকে কবুল করেন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এই পরকালে ভালাই নসিব করুন। আল্লাহ দাতাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানের বিনিময়ে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানকে আপনি আমাদের এই জায়গাতে ইলমি দ্বীন বিতরণের জন্য দায়েম এবং কায়েম রেখে দিন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই তোর কি খাতা কলমের ক্রাইসিস আছে? একটা গাইনে দুই ভাই টানাটানি করতেছিস। এই পাশে একজন নাই, ওই পাশে তো আসলে গাই ভালো কিন্তু গয়লা খুব ভালো হয়নি। লিখতে লিখতে আমাদের ওই সাবির নিউটাউনে বাড়ি মোহাম্মদ সাবির হোসেন, উনি আসতে পারেননি, তার এক বন্ধুকে দিয়ে 2000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। খবিরিস ওর জন্য আবার দোয়া, কেমনি তো 2 লাখ পাবে, ছেলে হিসাবে দোয়া খেয়ে কাজ পায় না। আল্লাহ পাকের এক বান্দা 2000 টাকা দিয়েছেন। আমাদের অত্যন্ত স্নেহধন্য মোহাম্মদ খবিরুল ইসলাম ছোট্ট একটা পানের দোকান চালায়, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করেন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এই পরকালে ভালাই নসিব করুন। আল্লাহ আপনার বান্দাদের আয় রোজগার আপনি বরকত দান করুন। খাস করে আপনার কাছে আরজু আল্লাহ জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের যত বাপ মা হার এতিম অসহায় পড়াশোনা করে, আল্লাহ আপনার এই সমস্ত এতিম বাচ্চাদের পায়ে বেলার বাবার কথা দাতা বান্দা বিদকে আপনি নাজাত বানিয়ে দেবেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 1 লাখ টাকা চেয়েছি, এটা ভুলে গেলে হবে না। বলেন আল্লাহর বান্দা, একটু আল্লাহর রাস্তায় বলেন 1 লাখ টাকা দেওয়ার মতো কোন বান্দা আছেন? 50,000 দেওয়ার মতো কে আছেন? তারই মাঝখানে 2000, 500, 1000, 2000 যেটা কথা বলে সামনে ভাই কি বলছেন দিকে না হাসান মালঞ্চ সে খোঁজে 3000 টাকা। আল্লাহ পাকের এক বান্দা আমার এক ভাই জনাব মোহাম্মদ আব্দুল হাই নগদ 100 টাকা দিয়েছেন, আবার 3000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। আমাদের জামিয়া ছাত্র স্নেহধন্য মোহাম্মদ আবুল হাসান কেরালাতে এখন কর্মরত আছেন, সে কেরালাতে আছে, সেখান থেকে অনলাইনে বলে পাঠিয়েছে 3000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এই পরকালে ভালাই নসিব করুন। আল্লাহ তাদের দেহ মন শরীর স্বাস্থ্যকে আপনি ভালো রেখে দিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই ওই হাসান কেরালায় আছে, ওর বলদিনী ওর মালিক হলো মকসুদ, তার নাম, ওর মালিকের নাম মকসুদ। ওর বলদিন দেখি বল মকসুদির আমার নাম করে বলতে বলেছে, বল টাকা 5 করে জাহান নামে কে পড়বে, বল মাল ঝাড়তি বলিস কিছু, ওর পার্সোনাল ইনবক্সে বলে দে। আল্লাহ পাকের আর এক বান্দা নগদ 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আল্লাহ বাচ্চাদের কদমে দুলি ওসিলা করে আমাদের সকলের জন্য জাহান্নাম থেকে নাজাতের তৌফিক আল্লাহ আমাদের নসিবে কবুল করে নিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার যা বলতেছে নিতের লোক, উপরের লোকে একটাও বলে না, গালে ঘাটা হয়েছে খেতে কি জানি, স্টেজের লোকে একবারও বলে না যে আল্লাহু আকবার। একটু স্টেজে যারা আছো দয়া করে তোমরা এতেকাফটা ভেঙে একটু তাকবীর দাও দিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু একটু সেনাফেনা তাকবীর দেন, এটা খুশির কথা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর এই অনলাইনে এই যে মাল্টিমিডিয়ার কালেকশন, এই কেরামতি বলো তোমার বড় পীরের কেরামতি না, ওটাই মেজো জালিয়াতের কেরামতি। বাংলায় সৌদিতে কি কোথায় আছে আমাদের প্রতিষ্ঠানের কারোর সঙ্গে তাদের জানা পরিচয় ছিল না। গত 2 বছর যায়নি, কিন্তু তার আগে টানা 3-4 বছর দিল্লি, বোম্বে, রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, তামিলনাড়ু
আসাম ত্রিপুরা ঘুরে ঘুরে আমাদের লিস্ট দিয়ে বলে 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 যেই প্রতিষ্ঠানগুলো আমাদের, তোমার 10 টাকা হলে 2 টাকা আমাদের প্রতিষ্ঠানগুলোতে দিও। আলহামদুলিল্লাহ যত লোক এই টাকার লিস্টে আছে এখানকার স্থানীয় 2-4 জন ছাড়া প্রত্যেকেই লোক আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডোনার তারা। আল্লাহ তাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের আর এক বান্দা নগদ 100 টাকা দিয়েছে। আল্লাহ পাকের এই পাগল বান্দা আমার 100 টাকা নগদ দিয়েছে, আবার 3000 টাকা তিনি দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এই পরকালে ভালাই নসিব করে দিন। আল্লাহ দাতা বান্দাদের রুটি রুজিতে আপনি বরকত নসিব করুন, প্রত্যেকের সংসারে আপনি রহমতের বরকত দিয়ে আপনি ভরপুর করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করছি, আপনার যে সমস্ত পাগল বান্দা গান মাথার গান পায়ে ফেলে রক্ত পানি করা ব্যর্থ যারা দিনের খেদমতে যারা ব্যয় করছে রব্বুল আলামিন ময়দানে মাশারে কঠিন সময়তে আবে হায়াতের পানিতে গোসল করিয়ে কাউসারের 1 গ্লাস পানি তাদের নসিবে কবুল করে নিয়ে আল্লাহ দয়ার জান্নাত আপনার বান্দাদের নসিবে আপনি কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সাবির কোথায় বড়? আল্লাহ পাকের আরেক বান্দা মোহাম্মদ সাবির হোসেন তিনি 500 টাকা দিয়েছেন। আমি চেয়েছিলাম 1,50,000, 25,000, 10,000, 5,000, 25,000 আল্লাহর একটা বান্দা দিয়েছেন। আল্লাহ পাকের দ্বিতীয় বান্দা আল্লাহ তার দানকে কবুল করে নিন। আমাদের এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে এই ভদ্রলোকের দানের অর্থ আমরা পাই না। কোথাও 50, কোথাও 1, কোথাও 2, কোথাও বা 5,000, কোথাও বা 20,000। যে প্রতিষ্ঠানে যেমন খরচা যখন প্রয়োজন হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এই বান্দা দুহাত পূজার করে দান করেন। আমি তার নাম বলবো না, নাম বলে ছোট করতে চাই না। রাজার হাতে বাড়ি 50,000 টাকা দেওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 25 হয়েছে, 50 হয়েছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে 25 দিয়ে শুরু হলো, তারপরে এক ধাপ উঠলো 50, তাই না? আচ্ছা, এই লোকে যে টাকা মাদ্রাসায় দিচ্ছে এতে কি কারোর কলজে টান টান পড়তেছে নাকি? টান টান পড়ে না তো? সত্যি কি আনন্দ হচ্ছে? মাদ্রাসায় লোকে আমি দিতে না পারি, কেউ না কেউ দিচ্ছে, তো দিলে আনন্দ হচ্ছে আপনার? মিথ্যে কথা বলেন না তো? সত্যি আপনার আনন্দ হচ্ছে? সাক্ষী থাকুন, আল্লাহর প্রতিষ্ঠানে অন্য লোকে দান করছে, এতে যদি আপনার দিলটা আনন্দ পায়, যারা দান করছেন সওয়াব যাদের হবে, আনন্দ হওয়ার কারণে আল্লাহ সওয়াব আপনাকেও দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার নেই তাই দিতে পাচ্ছেন না, লোকে দিচ্ছে আনন্দ পাচ্ছেন, এতেও আপনার দানের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরেক বান্দা যখন এক বান্দা 25 দিয়েছে, দ্বিতীয় আল্লাহর বান্দা যেমন 50 দিয়েছে, আল্লাহ পাকের আরেক বান্দা মোহাম্মদ জাকির হোসেন 500 টাকা দিয়েছে। এক বান্দা আমার হাতে 2000 টাকা গুঁজে দিয়ে গেল। আল্লাহ তার দানকে কবুল করে নিন, উদ্দেশ্য আল্লাহ সফল করো না, এও পরকালে আপনি ভালাই নসিব করো না। তৃতীয় নম্বরে আল্লাহ পাকের এক বান্দা 25 থেকে ধাপে 50 যখন উঠে গেছে, গাড়ি তো ব্যাগ ঘরে আসা সম্ভব নয়। আল্লাহ পাকের আর এক বান্দা তিনি 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। তবে তিনি একটা কথা বলেছেন, আমার 1 লক্ষ টাকার ভিতরে 50,000 যাকাতের টাকা দেব, আর 50,000 তার নফল সাদকার টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। এখানে যতটা বাচ্চা পড়াশোনা করে তার অর্ধেকের বেশি তো বাপ মা হারা এতিম। খাদিজায় 750 বাচ্চা পড়ে, 400 বাচ্চা এতিম, 400 বাচ্চা তো এতিম। তো যাকাতের টাকাটা এখানে দেবে না তো 22,000-এ দেবে? ঠিক জায়গায় তো দিয়েছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ তার দানকে কবুল করুন। হিসাব করে যখন যাকাত দেওয়া শুরু করেছেন আল্লাহ মরণ পর্যন্ত তারা হালাল পয়সায় এত পরিমাণ আপনি বরকত দান করুন। আল্লাহ মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে তিনি যেন গরিব দুস্থদের যাকাত দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ তার হালাল ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। তার বিবি বাচ্চা দিগকে আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন। জিন্নাত ইনসানিয়াতের ক্ষতি খাসারা থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আপনার বান্দাদের উপার্জনে যখন দিন শরীয়ত কোরআনের খেদমত হয় আল্লাহ আপনার ফেরেশতাদের দ্বারাতে দাতাদের ব্যবসা বাণিজ্যকে আপনি হেফাজত করুন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কেডা দেশে ও এক কোচির হাত দিয়ে আল্লাহ পাকের এক বান্দা 200 টাকা পাঠিয়েছেন। আল্লাহ কবুল করুন। মোহাম্মদ শুকুর আলী কি বললেন? শুকুর আলী মোল্লা রাজারহাট, ওই রাজুদাদের ওখানে বাড়ি। আচ্ছা, 5000 টাকা। শুকুর আলী মোল্লা, আগের ওটা রাজু ভাই না? ও আলহামদুলিল্লাহ। তো রাজু ভাই তার ক্ষমতা অনুযায়ী তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন। তারই সঙ্গী সাথী আর এক বন্ধু মোহাম্মদ শুকুর আলী ভাই আলহামদুলিল্লাহ তিনি তার ক্ষমতা অনুযায়ী আমাদের এই মাদ্রাসায় 5000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। শাহাবুদ্দিন মিদ্দা আলহামদুলিল্লাহ, শাহাবুদ্দিন মিদ্দা তার ওই প্রতিবেশী একই মহল্লাতে বাড়ি আলহামদুলিল্লাহ তিনিও দেবেন 5000 টাকা। আল্লাহ কবুল করে নিন, উদ্দেশ্য সফল করুন, এও পরকালে ভালাই নসিব করুন। আল্লাহ আসমানি জিসমানি মানবিক দানবিক জিন্নাত ইনসানিয়াতের ক্ষতি খাসারা থেকে আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি হেফাজত করুন। জালেমের জুলমের কাফিরের কুফরি থেকে মুশরিকের শিরকার মুনাফিকের নিফাক থেকে আল্লাহ এই প্রতিষ্ঠানের খাদেম সহযোগী হিতাকাঙ্ক্ষী দাতা সদস্য সবাইকে আপনি আসমান আসমানি বালা মুসিবত থেকে আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আর এক বান্দা জনাব আব্দুর রহমান সাহেব ওই একই জায়গায় বাড়ি, একই সঙ্গী সাথী সহপাঠী, তিনিও 5000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, ইহ পরকালে ভালাই নসিব করুন। ময়দানে মাহশারের কঠিন সময় আল্লাহ আমাদের নাজাতের যদি কোনো ওসিলা না থাকে আল্লাহ কোরআনের খেদমতের পিছনে অর্থ ব্যয় করেছিলাম এই দান সাদকাটাকে ওসিলা হিসাবে গ্রহণ করে নিয়ে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর আরেক বান্দা মোহাম্মদ শান্তু গাজী তিনিও 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, হালাল রিজেকে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ সংসারে আপনি রহমত আর বরকতের দুয়ারকে উন্মুক্ত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু জাফর মিস্ত্রি, 20000 মিস্ত্রি পরিবার 20000 টাকা তোর মান সম্মান যাবে। দেখ তোর মান সম্মান হাতে খাই করিস তা কর আমার তা দেখি। ওর ভাই আবু জাফর মিস্ত্রি 20000 টাকা দেবে। আচ্ছা কি লোভা যায়? মিস্ত্রি পরিবারের একটা বদনাম না? আচ্ছা যাই হোক হোক আলহামদুলিল্লাহ। আমাদের রুহুল আমিন সাহেবের ভাই